আমরা আগামী দিনে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সাহায্য প্রার্থীকে কোনো ধরনের ঘুষ দিতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে আমাদের পারিবারিক কবরস্থান যেটা রয়েছে হাজীপাড়া কবরস্থান, সেখানে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, বিশেষ করে আমার পিতাসহ আমাদের মুরব্বীদের আমরা কবর জিয়ারত করার মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার আমরা চেষ্টা করেছি। এরপর পরে আমরা আমাদের কক্সবাজারের ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের মুরব্বী যিনি ছিলেন, রাহাবার যিনি ছিলেন, আমাদের সাবেক জিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা মুক্তার আহমদ সাহেবের কবর জিয়ারত করার মধ্য দিয়ে আমরা করলিয়ার এলাকায় সাধারণ মানুষের সাথে আমরা সাক্ষাৎ করছি। এরপরে আমরা আমাদের আরেক রাহাবার জিলংজারি কৃতি সন্তান আমাদের মরহুম মৌলানা আব্দুল গফুর সাহেব, সাবেক জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমরা তার কবর জিয়ারত করব। এরপর করে আমরা আমাদের আরেক রাহাবার অ্যাডভোকেট সালামপুরা সাহেবের কবর জিয়ারত করব এবং সর্বশেষ আমরা আমাদের সাবেক কক্সবাজার জেলা আমির আমাদের রাহাবার মৌলানা আবু সাহেবের রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের দিনের কাজ সমর্পণ করব। তো আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরুতে যে বার্তাটি দিতে চাই, আমরা আগামী দিনে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সাহায্য প্রার্থীকে কোনো ধরনের ঘুষ দিতে হবে না। আমরা ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, আমরা নৈরাজ্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, আমরা সকলের জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে চাই। সেই জন্য আমরা মাঠে কাজ করছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আমরা এসেছি। আজকে থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো যে আমরা অতীতে অনেক দলকে দেখেছি, কোনো দল আমাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারে নাই, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই। ইনশাল্লাহ আমরা মানুষের স্বাচ্ছন্দ্য জীবন যেমন ফিরিয়ে দেবো, ঠিক তেমনিভাবে আমরা দেশের মানুষের জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা আমরা রক্ষা করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা একটি সুন্দর সোনালী স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য একটি সুন্দর দেশ গঠন করবো ইনশাল্লাহ। লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটি মানে সবার জন্য সমান মাটি, সেখানে আমরা কিছুটা ব্যর্থ হয়ে যাচ্ছি। যে ইতিমধ্যেই আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, সেটি মিথ্যা অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা এই সুন্দর পরিবেশটাকে ঘোলাটে করতে চায়, প্রশাসন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে, তাহলে যাতে আবারও হতাশ হবে। বিগত দিনে আমরা সুষ্ঠু সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। তা আমাদের এই সংগ্রাম, আমাদের ছাত্রদের আমাদের যে জীবন দান, প্রায় 2000-এর অধিক ছাত্র যে জীবন দিয়েছে, তাদের জীবন দানটা ব্যর্থ হয়ে যাবে যদি আমরা একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন না পাই। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, আপনারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষতার অবস্থান থেকে আপনারা একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন, যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের অতীতের যে দৈন্যতা ছিল নির্বাচনের ক্ষেত্রে, আমাদের যে সীমাবদ্ধতা ছিল, আমাদের যে প্রতিবন্ধকতা ছিল, সমস্ত কিছু দূর করে আমরা মানুষদেরকে বলবো আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকি। যে কোনো ফেসিবাদী আচরণের বিরুদ্ধে আমরা প্রয়োজন আবারও প্রতিবাদ করব, আবারও গর্জে উঠবো, আমরাও রাস্তায় নামবো।